হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কিন্তু আমাদের পেছনে যে শশা বাগান লাগানো হয়েছে সেখানে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, আরও এক জায়গায় ঘুরতে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। তো চলো, এখন আমরা চলে এসেছি কিন্তু মাঠে। আমাদের বাড়ির পেছনে একটা অনেক বড় মাঠ আছে, আর সেই মাঠে কিন্তু প্রচুর শশা লাগানো হয়েছে। শশা গাছ কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, পুরোটা মাঠে কিন্তু তিল লাগানো হয়েছে, আর চারিদিকে পাট আর তিল লাগানো হয়েছে। আর এই জমিটাতেই শুধু কিন্তু শশা লাগানো হয়েছে। সবই তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে, আমার পাশে থাকবে। তো দেখো, একজনা কিন্তু সার ছিটাচ্ছে মাঠের মধ্যে শশা বাগানে। দেখতেই পাচ্ছ যে শশা বাগানে সার ছেটানো হচ্ছে। আর এই শশা গাছগুলোয় কিন্তু অনেক বড় বড় শশা হয়েছে। এই দেখো, একদম কচি কচি শশা, দেখেই কিন্তু একদম লোভ লাগছে। শশা গাছ কিন্তু একটি লতানো গাছ, আর এই গাছে কিন্তু হলুদ হলুদ ফুল ফোটে। সাধারণত মাটিতে ছড়িয়ে বড় হয় বা মাচায় উঠে বড় হয়। কিন্তু একটি লতানো সবজি গাছ, অনেকে ফল হিসেবেও খায়। শশা গাছের পাতা বড় এবং সবুজ লোমশযুক্ত হয়। জমিটাতে দেখুন কিভাবে শশাগুলোকে লাগানো হয়েছে, কত সুন্দর করে মাচা দেয়া হয়েছে, পাটকাঠির মাচা। গাছগুলো ওই পাটকাঠিগুলোকে ধরে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো আমি আবার একটা শশা দেখতে পেলাম, তো খুব কচি শশাগুলো দেখে কিন্তু আমার খুব লোভ হচ্ছিল, কারণ আমি শশা খেতে খুবই ভালোবাসি। আর শশায় কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া আমাদের ওজন কমাতেও কিন্তু শশা খুব সাহায্য করে। এসে সূর্যটাকে দেখতে এত ভালো লাগছিল, সূর্যটা প্রায় ডোবা ডোবা ভাব, আর দেখুন পুরো লাল হয়ে গেছে। আর আমার সামনে কিন্তু ওই যে পাটের জমি, এখানে কিন্তু অনেক পাট লাগানো হয়েছে। শশা কিন্তু গরম বা আর্দ্র আবহাওয়াতেই ভালো জন্মায়। যেহেতু এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, গরম, তো এই জন্যই কিন্তু চারিদিকে শশা লাগানো হয়েছে। আর আমাদের সামনে কিন্তু আরেকটা শশার জমি আছে, তো সেখানেও চলে যাব। এই গাছগুলোতে প্রচুর কচি কচি শশা হয়েছে। আর একটু আগেই কিন্তু জমির মালিক বস্তা ভর্তি করে শশা তুলে নিয়ে গেল। এই সামনের জমিটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব পাট লাগানো আছে। আর পাট শাক খেতে কারা ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু পাট শাক খেতে খুবই ভালোবাসি। পিছনের মাঠে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর কিন্তু শুধু ফসল আর ফসল। তো এইখান দিয়ে সব তিল লাগানো হয়েছে। এরপর আরেক দিন এসে আপনাদেরকে দেখাবো। তো ক্লান্ত দিনের শেষে পাখিগুলোও কিন্তু তার বাসায় ফিরে যাচ্ছে। এখন সূর্যটা ডুবে যাবে, আমরাও কিন্তু একটু পরে ঘরে ফিরে যাব, কারণ কালকে আমরা আরেক জায়গায় ঘুরতে যাব, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তার আগে যাচ্ছি সামনের আরেকটা শশার জমিতে, তো সেখান থেকে দুটো শশা নেব বলে। আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার ভাইয়ের বউ এসছে, তার জন্যই কিন্তু এই মাঠে ঘুরতে আসা। আমি কখনোই একা আসি না। আমরা মাঠে এসে দুজনা মিলে কিন্তু ঠিকই করেছি, প্রথমে শশা চাইবো, দিলে ভালো, যদি না দেয় দুটো শশা অন্তত পক্ষে আমরা চুরি করবই। শশা বাগানে দেখলাম শশার মালিকটা ছিল, আমরা কিন্তু চাইতেই ছেলেটা কিন্তু গাছ থেকে দুটো শশা ছিঁড়ে দিল। বেশ কচি শশাই দিয়েছে, তো দারুণ ছিল শশাটা, খেতে মিষ্টি ছিল, তো কিন্তু ভালোই ছিল। দেখো, আমাদেরকে দুটো শশা দিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন বাড়ি চলে যাব। তো আমাদের বাড়ির চারপাশটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো আমরা কিন্তু নেক্সট দিন কোথায় যাব সেটাও এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, নেক্সট দিন চলে এসছে, তো এটা হচ্ছে পরের দিন। আর আমরা কিন্তু পরের দিন বেরিয়ে গেছি এক জায়গায় ঘুরতে। তো সেটা কোথায় ঘুরতে যাচ্ছি, এখন আমরা কোথায় ঘুরতে বেরিয়ে গেছি, এটা কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের বাড়ি থেকে বেরানোর কথা ছিল বিকেল 3টে, তো সেখানে আমরা বেরিয়েছি বিকেল 4:30 5টার সময়। তো আমরা কিন্তু পৌঁছেও গেছি, তো যেখানে আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছেও গেছি। তো দূরে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মায়াপুরের মন্দির। চারিদিকে কিন্তু অনেক দোকানপাট বসেছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা আর একটা পবিত্র স্থান, তো অনেকেই ভ্রমণ করতে আসে। আর আমাদের হঠাৎ করেই ঠিক হলো যে আমরা যাব আর এখানকার সন্ধ্যা আরতি দেখব। এখন কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করার জন্য ভেতরে যেতে হবে, তো অনেকটাই ভেতরে যেতে হবে, প্রায় মায়াপুর মন্দিরের কাছাকাছি চলে যেতে হবে। তো অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি, আর এখানে প্রচুর ইংরেজরা বাস করে, তো তাদের মতন করেই এখানে সব তৈরি করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর
সুন্দর জায়গাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চারিদিকটা ঘুরে কিন্তু দেখাবো। এখানে গীতা ভবন অনেক কিছু রয়েছে, সেগুলোও সব একটা একটা করে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গীতা ভবন, আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর, আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। এর আগেও অনেকবার এসেছি, তোবারই আসি না কেন আবার আসতে ইচ্ছে করে। তো এইখানে কিন্তু কত ফুল দেখতে পেলাম। এই দেখুন কত সুন্দর মন্দিরটা, অনেক উঁচু আর অনেক বড়, দারুণ সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। এখানে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে করতে গোল গোল করে ঘোরে। 108টা আছে, এটা যত গোল গোল করে ঘুরবা হরে কৃষ্ণ বলতে বলতে 108 বার নাম জপ হবে। কোথায়? এই তো বাচ্চাটা হাঁটছে, দেখছো না? ও যেগুলোতে? হ্যাঁ, ওই চন্দ্রমল্লিকা না হলো। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কত ধরনের যে ফুল গাছ দেখতে পেলাম, কত ধরনের যে নয়নতারা দেখতে পেলাম, আর এই জলের মধ্যে কত কালারিং মাছও রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। যেহেতু আমরা এখানে সন্ধ্যার আগে এসে পৌঁছেছি, তাই আমাদের কপালটা খুব ভালো ছিল। আমরা এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি, তার সঙ্গে কিন্তু রাধা মাধবের দর্শনও খুব ভালোভাবে করেছি। আমাদের বাড়ির থেকে কিন্তু এই মায়াপুরের মন্দিরটা খুব একটা বেশি দূর নয়। তো কারা কারা এখানে এসেছেন আমাকে কমেন্টে জানাবেন, আর যারা আসেননি তারা অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। দারুণ সুন্দর জায়গা, যারা একবার আসবে তাদের বারবার আসতে ইচ্ছে করবে, এত সুন্দর পরিবেশ। কিন্তু প্রভুদের অনেক রকম দোকানপাট রয়েছে, তো যারা কিছু কিনতে চান এখান থেকে নিতে পারেন। আর এই সাইডে রয়েছে একটা মন্দির, আর এই সাইডে কিন্তু দোকানগুলো রয়েছে। এই প্রভুদের দোকানগুলোতে দেখলাম গোপী ড্রেস, কাঠের মালা, ঠাকুর দেবতার অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কিনে নিলাম, আর এখানে দর্শন পেয়ে গেলাম জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার। এখানে কিন্তু হঠাৎই চোখে পড়লো এত সুন্দর জলের ফোয়ারা, আর তার সঙ্গে আমি যেহেতু উদ্ভিদের পরিচিতি উপকারিতা বলি, এই বোর্ডটার মধ্যে কিন্তু কোন জিনিসের কি উপকারিতা সব লেখা ছিল। তো সব কিছু ঘুরতে ঘুরতে আমাদের এখন ঘরে ফেরার পালা। তো খুব আনন্দ করলাম, খুব সুন্দর ঘুরলাম, সারাটা দিন খুব মজা করলাম, কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন কিন্তু আমাদের ঘরে ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আর আমার পাশে থাকবেন। টাটা দিয়ে দাও, চলে যাচ্ছ। তো সকল বন্ধুদেরকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলের বেল আইকন ঘন্টাটা অবশ্যই প্রেস করবেন। তো ধন্যবাদ সকল ইউটিউব বন্ধুদের আমার পাশে থাকার জন্য।